বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা মাটির চুলায় রান্না করতেছি, সেটা হলো বোয়াল মাছ রান্না করব। চলেন স্টার্ট করি মাটির চুলায় রান্না। অনেক দিন গ্রাম থেকে আসছি, তো ভাবলাম মাটির চুলায় রান্না করা হয় না, তো এই জন্য এখন মাটির চুলায় রান্না করব। প্রথমে দিয়ে দিলাম তেল। মাটির চুলা রান্নার মজাই আলাদা, তাই না? ঢাকায় বসে মাটির চুলা রান্না খাওয়া মানে কি বলে, দুঃস্বপ্নের মতো না সুস্বপ্নের মতো বলবো। তো এখানে দিয়ে দিব পেঁয়াজ, ভুনা করবো আজকে। পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করবো আমি। তো আমার পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়েছে, এর বেশি ভাজা ভাজা করবো না। আমি দিয়ে দিব এখন হলো একটু রসুন বাটা, 1.5 চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা ভালো করে কষাইতে হবে। রসুনের স্মেলটা যদি না থাকে তাহলে মাছ ভুনাটা কিন্তু অনেক ভালো আসবে। এরপরে আমি দিয়ে দিব হলো ধনিয়ার গুঁড়া। আমি সবসময় মাছ ভুনায় ধনিয়ার গুঁড়া দেই, যেটা হলো আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে। তো মা, তোমার ধারণা ছিল আমি ধনিয়ার গুঁড়া দেই না, তাই না? এই যে মাছ ভুনাতে আমি এখন ধনিয়ার গুঁড়া কিন্তু দেই। ধনিয়ার গুঁড়া দিয়েও আমি কিছুক্ষণ কষাবো। তারপরে হলো দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়ে আমার মনে হচ্ছে কম হয়েছে, আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিই। 1 চামচ, 1/2 চামচের থেকে আরো কম, মানে 1.5 চামচের থেকে একটু কম দিবেন। দেওয়ার পরে হলো আমি দিয়ে দিব হালকা একটু পানি। এই পানিটা দিয়ে আমি আরো কিছুক্ষণ কষাবো। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া আমি 1 চামচ দিব, দিয়ে হলো সুন্দর করে এটাকে কষাবো আর একটু। এখন দিয়ে দেব হলো লবণ। আমি লবণটা লাস্টে দিলাম এই জন্যই, যেন হলো আপনার পেঁয়াজটা যেন বেশি মইজা না যায়। একটু আস্তে আস্তে পেঁয়াজ থাকলে কষানোতে ভাল লাগে কিন্তু। একটু পানি দিয়ে দিব এখন। পানি দিয়ে এটাকে আর একটু কষাবো। তারপর হলো দিয়ে দিব এখানে হলো টমেটো। আচ্ছা, টমেটোটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব আমার মাছটা। এই যে মাছটা আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে সুন্দর করে মশলার সাথে মিক্স করে নিব। মাছটা মিক্স করে আমি হালকা একটু পানি দিয়ে দিব, যেন এটা 2 মিনিট কষে। হালকা একটু পানি দিয়ে 2 মিনিট এটাকে সুন্দর করে কষাবো। এখন এটাকে আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে এটা 2 থেকে 5 মিনিটের মধ্যে কষাবো। এটা সে বলেন তো, একদম শাড়ি পরে রান্না করতে বসেছি গ্রামের বধূ সেজে মাটির চুলায়। বাহিরে এত বেশি গাড়ির শব্দ, আর আমি রান্না মানে বারান্দা বসে রান্না করছি। তো এই যে ওয়াও, কালারটা কিন্তু সেই সুন্দর আসছে। আর মাছ ভুনাতে সবসময় একটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, সেটা হলো কখনো আর কাঠি ইউজ করবেন না। এভাবে মাছটাকে ঘোরাবেন, তাহলে হবে কি আপনার মাছটা ভাঙবে না। এখন আমি আর একটু কষাবো, ঢাকনাটা দিয়ে রেখে দিলাম সুন্দর করে। এখন আমার দেখি মাছটার কি অবস্থা। ও, মোটামুটি হয়ে গেছে কষানো। এখন আমি দিয়ে দিব ফাইনালি পানি। পানিটা একটু বেশি করে দিব, দিয়ে হলো এই যে পানিটা দিয়ে দিলাম। তারপর হলো আমি আরো কিছু জিনিস দিব, এটাকে আরেকটু 2 মিনিট হইতে দেই ভালো করে। এখন দেখি আমার ওয়াও, কি সুন্দর কালার আসছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিব। আমি মাছে সবসময় জিরার গুঁড়া খাই, আপনারা যদি যারা যারা না খান দেওয়ার দরকার নেই। অল্প একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপর হলো দিয়ে দিব হলো কাঁচামরিচ, বড় বড় কাঁচামরিচ গুলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি আবার হলো এটাকে হালকা করে একটু নেড়ে দিব। এইভাবে হালকা করে একটু নেড়ে দেব। নেড়ে আমি এটা 2 মিনিটের জন্য আবার ঢাইকা দিই। এখন আমি দিয়ে দিব হলো জাস্ট ধইনা পাতা। কি সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ। এখন আমি এই মাছটা উঠিয়ে ফেলবো, আপনাদেরকে দেখাই। এত সুন্দর মাছটা ভুনা হয়েছে। তো এই যে আমার মাছটা ভুনা ডান। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই।